আর্কিটেকচারাল সার্ভিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সার্ভিস হচ্ছে 3D ফ্লোর প্ল্যান। 3D ফ্লোর প্ল্যান আসলে কি সেটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। 2D ড্রয়িং নিয়ে তো আসলে সবার আইডিয়া আছেই। আর্কিটেকচারাল যে লেআউটটা যেটার মাধ্যমে আপনি রুমের ডিমেনশন দেখতে পাচ্ছেন, ডোর উইন্ডো দেখতে পাচ্ছেন, ওয়াল থিকনেস দেখতে পাচ্ছেন, যেটা বেসিক্যালি আর্কিটেক্ট আপনাকে দেয়, যেটার উপর বেস করে আমরা 3D টা করি, সেটাই কিন্তু আসলে 2D লেআউট। এখন অনেকে মনে করে 2D লেআউটের একটা কালারড ভার্সন অথবা ব্লুপ্রিন্টের একটা রঙিন ভার্সনই হচ্ছে আসলে 3D ফ্লোর প্ল্যান। তো ব্যাপারটা আসলে সেরকম না। 3D ফ্লোর প্ল্যান ব্যাপারটা এক হিসাবে আসলে বেশ ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ এবং অনেক সময় যেটা বললাম যে রেন্ডারের চেয়েও আসলে খুব ভালো কাজ দেয়। একটু বুঝিয়ে বলি 3D ফ্লোর প্ল্যানটা আসলে কি বা কিভাবে আসলে বানাতে হয়। আমরা যখন আর্কিটেক্ট থেকে 2D ফ্লোর প্ল্যানটা পাই সেটাকে আমাদের সফটওয়্যারে আনি এবং ওই 2D ফ্লোর প্ল্যানের উপরে ডোর, উইন্ডো, ওয়াল, ফার্নিচার সমস্ত কিছু এড করে একটা ভার্চুয়াল স্পেস তৈরি করি। পার্সপেক্টিভ রেন্ডার এবং 3D ফ্লোর প্ল্যানের মধ্যে পার্থক্যটা আসলে এই জায়গাতেই। ধরুন আপনি একটা লিভিং রুমের রেন্ডার দেখাতে চাচ্ছেন, একটা স্টিল শট দেখাতে চাচ্ছেন, একটা ক্যামেরা অ্যাঙ্গেল ফিক্স করে একটা লিভিং রুমের ওভারঅল একটা এরিয়া দেখাতে চাচ্ছেন আপনি। তো ওখানে ফার্নিচার কি থাকতে পারে? সোফা থাকতে পারে, টিভি ইউনিট থাকতে পারে, ভালো একটা সিলিং থাকতে পারে, সুন্দর একটা কার্পেট থাকতে পারে মেঝেতে। এর সাথে আপনি আবার দেখাতে চাচ্ছেন আপনার ডাইনিং স্পেসটা। ডাইনিং স্পেসে ডাইনিং টেবল, ডাইনিং ওয়াগন এরকম অনেক কিছুই থাকতে পারে। সমস্যাটা হচ্ছে সবগুলো স্পেস একসাথে দেখা অথবা একসাথে ক্যালকুলেট করা অথবা আসলে জায়গাটা কেমন, ডাইনিং এর পাশে লিভিংটা আসলে দেখতে কেমন মনে হচ্ছে অথবা আপনার আসলে হাঁটার জায়গাটা পাচ্ছেন কিনা। এই যে ওভারঅল যে ইনফরমেশনটা ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টের, এই ইনফরমেশনটা শুধুমাত্র 3D ফ্লোর প্ল্যান দিয়ে আসলে বোঝানো সম্ভব। অ্যানিমেশন ভিডিওতেও কিন্তু অনেক সময় ইনফরমেশন গ্যাপ পড়ে যায়, কারণ একটা ভিডিও যখন আমরা এক রুম থেকে এক রুমে করি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি আসলে ডিমেনশনটা ধরতে পারছেন না। টেকনিক্যাল পারসনরা হয়তোবা জিনিসটা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবে, তবে ইন জেনারেলি আপনি হয়তো জাস্ট ফ্ল্যাটটা কিনতে চাচ্ছেন অথবা আপনার ক্লায়েন্টকে বোঝাতে চাচ্ছেন অ্যাপার্টমেন্টটা আসলে দেখতে কিরকম, সাইজটা কিরকম। আপনার ধরুন ৩ ধরনের অ্যাপার্টমেন্ট আছে, ৩টা ইউনিটের অ্যাপার্টমেন্ট। সো এই বিষয়গুলো ৩ ধরনের অ্যাপার্টমেন্ট, মাল্টিপল টাইপের অ্যাপার্টমেন্ট গুলো আপনি আসলে কিভাবে বুঝাবেন? এখানেই ফ্লোর প্ল্যানটা কাজ করে। ফ্লোর প্ল্যান থেকে আমরা কি ইনফরমেশন পাই? প্রথম ইনফরমেশন হচ্ছে আমরা ওভারঅল অ্যাপার্টমেন্টের একটা আইডিয়া পেয়ে যাই। ওয়াল, ডোর, উইন্ডো, স্টেপ বাই স্টেপ কোন রুম আসলে কোন রুমের পরে আছে, একটা রুমের সাথে আরেকটা রুমের কানেক্টিভিটি আসলে কেমন, ফ্ল্যাটের মাঝখান দিয়ে আপনি যখন হাঁটাচলা করবেন তখন আসলে কেমন স্পেস পাচ্ছেন। এই বিষয়গুলো 3D ফ্লোর প্ল্যানে খুব সহজে বুঝিয়ে তোলা সম্ভব। সেকেন্ড আমরা যেটা পাই, একটা ধারণা পাই যে এই অ্যাপার্টমেন্টটাতে কি ধরনের ইন্টেরিয়র হতে পারে অথবা কি ধরনের ম্যাটেরিয়ালে গেলে আপনার আল্টিমেটলি আপনার অ্যাপার্টমেন্টটাকে আসলে দেখতে ভালো লাগতে পারে। যেমন আপনি ফ্লোরে যে টাইলস বা মার্বেল ইউজ করবেন সেটা কিন্তু আমরা ওভারঅল টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি যে কোন টোনের আসলে মার্বেল বা টাইলস হলে আপনার ওভারঅল অ্যাপার্টমেন্টটা দেখতে খুবই ব্রাইট লাগবে বা লাইট আপ হবে। দেন আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার সেটআপ গুলো। আপনি মডার্ন ফার্নিচার হোক বা ক্লাসিক্যাল ফার্নিচার হোক, আপনার অ্যাপার্টমেন্টের সাইজ অনুযায়ী আপনি আসলে প্রপারলি ফার্নিচার গুলো সেট করতে পারছেন কিনা, সেই জিনিসগুলো আসলে আমরা ফ্লোর প্ল্যান থেকে ইনফরমেশনটা পেয়ে যাই। রুমের পাশে হয়তো কোনো একটা কর্নার আছে, সেখানে আপনি একটা ক্যাবিনেট দিচ্ছেন অথবা আপনার 3 সিটার সোফা, 2 সিটার সোফার যে অ্যারেঞ্জমেন্টটা, ওই অ্যারেঞ্জমেন্টটা ফ্লোর প্ল্যানে দেখে যতটা ইনফরমেটিভ মনে হয়, নরমাল রেন্ডারে আসলে সামটাইমস কিছু ইনফরমেশন গ্যাপ পড়ে যায়। ডেভেলপারদের অনেক সময় একটা বিষয় বোঝাতে আসলে খুব কষ্ট হয়ে যায়। ধরুন আপনার অ্যাপার্টমেন্টে প্রচুর উইন্ডো আছে এবং প্রচুর আলো বাতাসের আসলে ব্যবস্থা আছে। কিন্তু স্টিল রেন্ডার গুলোতে একেকটা ক্যামেরা অ্যাঙ্গেলে আসলে বোঝানো সম্ভব হয় না। ফ্লোর প্ল্যানে কিন্তু আপনি ওভারঅল অ্যাপার্টমেন্টের বেডরুমে কয়টা উইন্ডো, ডাইনিং এ কয়টা উইন্ডো, যদি একটা টেরেস থাকে, টেরেস থেকে যে সুন্দর একটা আলোর ফ্লো আসছে, এই বিষয়গুলো আপনি ফ্লোর প্ল্যানে এট a টাইম দেখাতে পারছেন। এই কারণে 3D ফ্লোর প্ল্যানটা খুব ইম্পোর্টেন্ট। বাট আমি যেটা খেয়াল করে দেখলাম আমাদের দেশে আসলে 3D ফ্লোর প্ল্যানের এই প্র্যাকটিসটা খুব একটা হয় না। বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু 3D ফ্লোর প্ল্যানটা কাইন্ড অফ একটা ম্যান্ডেটরি একটা সার্ভিস আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে। পার্সপেক্টিভ রেন্ডার যতই সুন্দর হোক না কেন, ইনফরমেটিভ একটা রেন্ডার হিসেবে ইনফরমেশনের জন্য ফ্লোর প্ল্যানটা বাইরের কান্ট্রিতে খুব ভালো মতো ইউজ হয়। এখন বলি ফ্লোর প্ল্যানের ইউজ গুলো কোথায়? একটা তো বললাম যে আপনি আপনার বায়ারকে খুব সহজে কিন্তু স্পেসটা বুঝাতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাজ এ ডেভেলপার আপনার মার্কেটিং টুল হিসেবে খুব চমৎকারভাবে ফ্লোর প্ল্যান ইউজ করতে পারবেন। বিশেষ করে যখন ব্রোশিয়ার প্রিন্ট হয়, আর্কিটেকচারাল ব্রোশিয়ার গুলোতে কিন্তু ফ্লোর প্ল্যান ছাড়া আসলে কোনো গতি নাই। আপনি যতই ভালো রেন্ডার দেন না কেন, অনেক সময় আমি এটাও দেখেছি যে অ্যাপার্টমেন্টের রেন্ডার গুলো হয়তোবা প্রিভিয়াস কোনো প্রজেক্টের কিছু রেন্ডার অথবা ইন্টারনেট থেকে নামানো কোনো ছবি দিয়ে, মানে সিমিলার প্যাটার্নের কিছু লিভিং রুম, ডাইনিং এর ছবি দিয়ে কিন্তু ব্রোশিয়ার ডিজাইন করে ফেলা যাচ্ছে। তবে
অ্যাপার্টমেন্টের ফ্লোর প্ল্যান এটা কিন্তু ইউনিক। একেকটা অ্যাপার্টমেন্টের ফ্লোর প্ল্যান কিন্তু একেক রকম হবে এবং একটা বিল্ডিং এর মধ্যে মাল্টিপল সাইজের কিছু অ্যাপার্টমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ব্রোশিয়ারের জন্য মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে, মার্কেটিং টুল হিসেবে ফ্লোর প্ল্যান ছাড়া আপনি কিন্তু ওই ডিফারেন্স গুলো বোঝাতে পারবেন না এবং রুমের লেআউট গুলো কেমন হতে যাচ্ছে সেটা আসলে বোঝাতে পারবেন না। রুম ইন্টেরিয়র ছাড়াও আপনার গ্রাউন্ড ফ্লোরের পার্কিং স্পেস অথবা অ্যামিনিটি স্পেস গুলো, এমনকি রুফেরও কিন্তু আমরা যদি 3D ফ্লোর প্ল্যান দেখাতে পারি, খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় ডিজাইনটা কেমন হতে যাচ্ছে। ডেভেলপার ছাড়াও আর্কিটেক্টদের জন্য এটা একটা ডিসিশন মেকিং টুল হিসেবে আসলে কাজ করে এবং কনস্ট্রাকশনের আগেই যদি আমরা 3D ফ্লোর প্ল্যান রেন্ডারটা হাতে পেয়ে যাই, তাহলে কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের যে ডিজাইনের ফলগুলো সেটা আপনি সহজেই আসলে বের করতে পারবেন যে আপনার কোন স্পেসটার জন্য আপনার রুমের লেআউটটা হয়তো পারফেক্ট হচ্ছে না। এই বিষয়টা 3D ফ্লোর প্ল্যান থেকে খুব ইজিলি বের করা পসিবল। তো এভাবে বলা যায় 3D ফ্লোর প্ল্যান আসলে একে তো ইনফরমেটিভ, দ্বিতীয়ত শুধু আসলে কোনো একটা রেন্ডারই না, এটাতে কিন্তু এট এ টাইম আপনি একটা বাড়ির হোল লাইফস্টাইল আসলে আপনি দেখাতে পারছেন। 3D ফ্লোর প্ল্যান নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা ইউটিউব চ্যানেল দেখতে পারেন।